গরুর পেশাবে চাদর ভিজিয়া আপনি সালাত আদায় করেন, মানে নামাজ আদায় করেন, কোনো অসুবিধা নেই। শুনেছেন এটা কথা? শুনেছেন? কারা কারা শুনেছেন হাত উঠিয়ে দেখা। এই এক দুটো লোক মাত্র শুনেছেন। শুনেন, আমি শোনাচ্ছি আপনাকে। ডাইরেক্ট সার্চ করেন ইউটিউবে, নেট খুলেন, ইউটিউবে সার্চ করেন আর শুনেলেন। ই কত মাথা খারাপ করা মৌলবি, আর কি বলে খুব বড় মৌলবি এটা, আরে বাপরে খুব দামি মৌলবি। ও দামি মৌলবির ব্রেন দেখেন কি কইছে, দেখেন মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন। পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা মোর শারীরিক ক্ষমতা লাগে বিবাহ করার জন্য। গাভীর পেশাবে কাপড় ভিজে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। শুনলেন? আমি বলি না যে তা করতে হবে, আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। নামাজ বুঝলেন? কোরআন পাকের আমি কয়েকটি আয়াত পড়েছি, তার মধ্যে একটি আয়াত কোন মৌলবীকে জিজ্ঞেস করলি বা যদি আয়াত বলে যে এটা আয়াত নয়, আপনা মনে নিজের জিভাকে এটা বাবলাতে রেখে যাব। আল্লাহ বলছেন সূরা তাওবাতে, মাই ইউদলিলহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে পথভ্রষ্ট করবে, আল্লাহ যাকে গুমরাহ করে, তাদের পরিচয় হচ্ছে যে তারা ওলিও খুঁজে পাবে না, মুর্শিদও খুঁজে পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বোঝা গেল? তো যদি কোন মৌলবি বা কোন মৌলবির মাননেওয়ালা বলে যে পীর মানে ঘোড়ার শিং, তাহলে আপনি বুঝে নেবেন যে গুমরাহ দল। কে বলছে? কোরআন। আল্লাহর কোরআন বলেছে যারা গুমরাহ হবে, যারা পথভ্রষ্ট, যারা সরাসরি জাহান্নামী, তাদের পরিচয় হলো তারা কোনো ওলিও খুঁজে পাবে না, তাদের কেউ মুর্শিদও হবে না। কথা ক্লিয়ার? কোরআনে আছে, দিয়েছেন দেখাবো। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছে যে যার পীর নেই, যার পীর, পীর শব্দটা হচ্ছে ফার্সি। আমি মানিক চোখে একবার জীবনী করতে গেছিলাম, তো আমাকে একজন বলছে, প্রশ্ন করছে যে হযরত পীর শব্দটা তো কোরআন পাকে নেই, আমরা পীর কেন মানব? তা আমি বললাম নামাজ শব্দ পৃথিবীতে কোনো বাপের বেটা মায়ের লাল কোরআন পাকে দেখিয়ে দাও। নামাজ, নামাজ শব্দ, নামাজ তুমি যেমন পীর শব্দ খুঁজে পাও না কোরআনে, আমিও নামাজ শব্দ পাইনি। 14 বছর পড়েছি, ইউপিতে যায় শুকনো রুটি আর ডাল ভাত খেয়ে পড়েছি, বাংলা পড়ে মৌলবি হয়নি। দেখাও কোন মৌলবির বেটা মৌলবি এসে আমাকে দেখাক নামাজ শব্দটা কোরআন পাকে আছে। তাহলে নামাজ শব্দ কোরআনে যেমন নেই, পীর শব্দও কোরআনে নেই। তো তুমি পীর মানবা না, তা আমি নামাজ যদি বলি যে পড়তে হবে না, কি হবে? গুনাহগার বলেন, গুমরাহ হয়ে যাবে। তো নামাজ শব্দরে বোকা, নামাজ শব্দটা হচ্ছে ফার্সি, কোরআনটা হলো আরবি। তুই আরবিতে ফার্সি ঢুড়বি তো কেমন করে হবে? কথাটা আমার বুঝতে পারছেন? সবাই তো মূর্খ বসে নেই, শিক্ষিত লোক তো আছেন। এরকম পীর শব্দটা হলো আরবি, ফার্সি। কোন শব্দ? পীর শব্দটা কি? ফার্সি। সেটা আমরা বাংলাতে ব্যবহার করছি, আলাদা জিনিস। পীর শব্দটা অ্যাকচুয়ালি ফার্সি, কোরআন হলো আরবি। তো আরবিতে তুই ফার্সি ঢুড়বি, কেমন করে পাবি? পীরের যেটা আরবি শব্দ মুর্শিদ, কোরআন পাকে আছে না নেই? দেখ দেখ, না থাকে তো মৌলবিগিরি করে ছেড়ে দেবো। আর যদি থাকে আর তুই বলিস যে পীর মানে ঘোড়ার শিং, তাহলে তুই কত বড় মূর্খর বেটা, মূর্খ রে, তোর সাত কান্দার মূর্খ। তার মানে তুই একবারে পাকা মূর্খ, লোককে বোকা বানিয়ে ধোকা দিয়ে বেড়াচ্ছিস, 15,000 টাকা নাইট করে জালসা করে বেড়াচ্ছিস। কি ভাষণ দিস তুই? তুই কোরআন বুঝিস না?
আমি চ্যালেঞ্জ করছি কোরআন পাকে নেই এমন কি প্রমাণ করতে পারবেন? আল্লাহ চ্যালেঞ্জ করেছে, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে স্থলে যা আছে সব কোরআনে আছে। জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কোরআনে নেই না তোর চোখ নাই বে? তুই পড়িসনি মূর্খ, তোর চোখ নাই, তুই কোরআনে খুঁজে পাইস না? মানে তুই কোরআন বুঝিস না, কোরআনের তুই তাফসীর পড়িসনি। কোরআনে নেই যে হাত কানে বাঁধবো উঠাবো, না ঘাড়ে উঠাবো, না বুকে বাঁধবো, না পিছে বাঁধবো। আছে কোরআনে? কেউ বলতে পারবে? যেটা বলেন আছে। তো তুই যদি কহিস যে কোরআনে নেই, এটা নেই, কোরআনে ওটা নেই, আমিও কহবো যে হাত বাঁধার কথা কোরআনে নেই, তাহলে কি মানা চলবে না? বুকে বাঁধ চাহে নাভির নিচে বাঁধ, কোরআনে নেই। দেখা কোনো বাপের বেটা যদি থাকিস তো আমাকে দেখা। পাটের শাক খাওয়ার কথা কোরআনে নেই, কচুর শাক খাওয়ার কথা কোরআনে নেই। বোকার বেটা বোকা, মৌলবিগিরি দেখাচ্ছিস তুই, মূর্খ। শরীয়তের একটা ফর্মুলা হলো, যতগুলা হারাম আল্লাহ তার কথা কোরআনে বলে দিয়েছে স্পষ্ট। শুকুর হারাম, কোরআনে আছে। মদ হারাম, কোরআনে আছে। সুদ হারাম, কোরআনে আছে। হারামের বাইরে যতগুলো আছে সব যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমি যদি বলি চা খাওয়ার কথা, কোন হাদিসে আছে বেটা দেখা? সকালবেলা তো সব দৌড়াইছে, একদম ফজরের নামাজ পড়ে আগে চা বানা। দেখা কোন হাদিসে আছে চা খাওয়ার কথা? আছে কোন বাপের বেটা মৌলবি তৈরি হয়েছে ভারত থেকে শুরু করে আরব পর্যন্ত ফোন করে চা খাওয়া কোন হাদিস আছে দেখাতে হবে? কথা ঠিক বলছি না ভুল? জোরে বলেন, ঠিক বলছি না ভুল? বেশক, বেশক। তো যেটা কোরআন হাদিসে নেই সব হারাম না, বলে? যেটা মানা আছে ওইটা হারাম। বেশক। জেনা করা হারাম, কোরআন পাকে আছে, লা তাকরাবুজ জেনা, জেনার নিকটে যেও না, হারাম। সুদ হারাম, কোরআনে আছে। মদ হারাম, কোরআনে আছে। শুকুর হারাম, কোরআনে আছে। বাকি হারামের কথা যেগুলো হারাম হাদিসে আছে, কিন্তু যেটা হারামেরও কথা নাই, হালালেরও কথা নাই, সেটাকে তুই কেমনি করে হারাম করে দিলি? জবরদস্তি। আর পীরের শাব্দিক অর্থ ওলি আল্লাহ, কোরআন পাকে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মোবাইলে কোরআন খুলে দেখেন 11 পারাতে সূরা ইউনূস, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আছে না নাই? খবরদার, হোশিয়ার, যারা আল্লাহর ওলি তাদেরকে না আছে ইহ জগতের ভয়, না আছে পরজগতের ভয়। এটা কে বলছে? আল্লাহ। জোরে বলেন, কে বলছে? আল্লাহ। আর তুই কহে দিলি সাপাট্টা যে পীর মানে ঘোড়ার সিং। তো আরবিতে পীরকেই তো ওলি বলে। কোরআন বলছে যারা গুমরাহ হবে তাদের পরিচয় হচ্ছে তাদের কেউ ওলি হবে না, কেউ মুর্শিদ হবে না, কোরআন বলছে। তার মানে তোর কেউ পীরও নাই, তোর কেউ মুর্শিদও নাই, তোর কেউ ওলিও নাই, তো তুই কোরআন মতে পাক্কা গুমরাহ জাহান্নামী, ফের কি চিৎকার করে বেড়াচ্ছিস? হযরতে কেরামি বিরাদারান ইসলাম, আমরা হলাম হানাফি, সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের মেল আজ থেকে শুরু করে রাসূলুল্লাহ পর্যন্ত আছে। বাকি যত দুনিয়াতে ফিরকা আছে
এ ফিরকা তৈরিকারী কাহরির জন্ম 100 বছর আগে, কাহরির জন্ম 150 বছর আগে, কাহরির জন্ম 200 বছর আগে, তার আগে আপনি পাইবেন না। আব্দুল ওয়াহাব নাজদির জন্মের পর ওয়াহাবি হয়েছে, বুঝতে পেরেছেন? ইলিয়াসের জন্মের পর দেওবন্দি হয়েছে, কিন্তু সুন্নি কার জন্মের পর হয়েছে দেখা? সুন্নি আমার নবীর জামানা থেকে আছে, সুন্নি আমার নবীর জামানা থেকে আছে, এখনো আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পরেরটা মানবেন না আগেরটা মানবেন? আগেরটা মানবো। আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূল পাক বলে গেছেন নিজের ভাষাতে, সায়াফতারিকু উম্মতি সালাসান ওয়া সাবাইনা মিল্লাতান কুল্লু ওয়াহিদিন ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মা হিয়াল জামা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি আল হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, মুখের জোরে কিছু বলে দেওয়া একটা আলাদা কথা, লোকের জোরে বলে দেওয়া আলাদা কথা, পার্টি পলিটিক্সের জোরে বলে দেওয়া আলাদা কথা, আর কোরআন হাদিস থেকে প্রমাণ দেওয়া হচ্ছে আলাদা কথা। আই বাপের বেটা যদি কেউ থাকে সামনাসামনি, বস কোরআন হাদিস নিয়ে কেন মারামারি করতে যাব? কথা ঠিক না ভুল? মারামারি ঝামেলা ইসলামে নাই। বেশক। ইসলাম মানে শান্তি। ঠিক আর ভুলকে জানার জন্য কোরআন হাদিসকে সামনে রেখে কথা বলবো। তোরও কথা লিব না, আমারও কথা মানা যাবে না। কোরআন হাদিস সামনে থাকবে, কোরআন হাদিস যেটা ঠিক বলবে সেটাই তো ঠিক। কথা ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? ঠিক। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা হয়তো ভাবছেন হক পথে কারা আছে, আমরা আছি না ওরা আছে, না এরা আছে না ওরা আছে। একটা কথা মনে রাখবেন, আপনি যারা নবীকেও মানে, সাহাবীকেও মানে, তাবেঈকে মানে, চারো ইমামকে মানে, বুজুর্গানে দ্বীনকে মানে, তারাই হলো সঠিক পথের পথিক। বাকি দুনিয়াতে যত আছে, নামাজ পড়াও জাহান্নামে যাবে, রোজা রেখাও জাহান্নামে যাবে, হজ করাও জাহান্নামে যাবে। নামাজ পড়া পড়া কালো ঘাট্টা আজাজিল ফেলেছিল 6 কোটি বছর ইবাদত করে, জাহান্নামে হয়েছে কিনা? হয়েছে। জোরে বলেন হয়েছে কিনা? হয়েছে। কারণ কি ছিল? আদম আলাইহিস সালামকে সাজদা করে। জি, আদম নবীকে আল্লাহ যখন বানাইলে, তো যখন ফারেশতারা খোদার হুকুমে আদমকে বানাইতে লাগলো, আল্লাহ কইছে দুনিয়াতে আমি আমার খলিফা বানাবো, খলিফা। এ ফারেশতা মাটি লিয়ে আইতো, একটা পুতলা বানা, আমি খলিফা বানাবো। তখন থেকে কিন্তু শয়তানের হিংসা হতে লাগলো। ওই শয়তান, ওই আজাজিল যে সমস্ত ফারেশতাকে পড়াইতো, এটা মনে রাখবেন। তার মানে অর্গান কত ছিল? এ সামান্য নায়ক, খলনায়ক আর ঢোল নায়ককে দেখা ভুলে গেছে। আজাজিলের মতন জ্ঞানী কে আছে? ফারেশতাকে পড়াইতো, ফারেশতাকে, মানুষকে না, ফারেশতাকে পড়াইতো, ফারেশতাকে। আমি বাবলা ঈদগাহের ইমাম ছিলাম 16 বছর। হক কথা বলার কারণে এখানকার লোকের পছন্দ হয়নি, ছেড়ে দিয়েছি। কি হাল হয়েছে? তা বলে তোমার পায়তাল লাগাবো নাকি? তুমি আমার রোজের মালিক নাকি? হক কথা বলছি, বলবো। তোমার পছন্দ হয় তুমি কবুল করতে পারো, না হলে না কবুল করতে পারো। যে ভুল তাকে ভুল বলেছি বলবো। তো শুনেন কি বলছিলাম, আদম নবীর পুতলা তৈরি হয়েছে, ইবলিসের হিংসা হতে লাগলো। এখন কিন্তু ইবলিস হয়নি, এখনো ফারেশতাদের টিচার, ঘুরছে জান্নাতে, মজা করছে জান্নাতে। হ্যাঁ, আজালি জান্নাতে ঘুরে বেড়েছে। আদম নবীর পুতলা তৈরি হতে দেখে আর হিংসা হতে লাগলো, হিংসা। হিংসাতে থু করে থুক ফেলে দিলে, থুথু যা পড়লো আদম নবীর পেটের উপরে। তখন পুতলাটা তৈরি হয়েছে, খালি তৈরি,
এখন রুহু দেওয়া হয়নি, পুতলা। বুকের উপরে এসে যেমনি থুথু পড়তে নেই, ফারেশতারা কইছে আল্লাহ আজাজিল থুথু দিয়ে দিল, এবার কি করব? তো আল্লাহ কইছে গোল করে মাটি কেটে উঠিয়ে লাও। তো গোল করে মাটি কেটে উঠিয়ে লাও হলো। এই জন্য দেখবেন প্রত্যেক মানুষের নাভির জায়গাটা হচ্ছে নিচে, আছে না নাই? আছে জোরে বলেন আছে না নাই? আছে। এবার ফারেশতারা কইছে আল্লাহ এই মাটি দিয়ে কি বানাবো? তো আল্লাহ কইছে কুত্তা বানিয়ে দাও। কুত্তা, ইবলিসের থুথুতে তৈরি হয়েছে কুত্তা। কি তৈরি হয়েছে? জোরে বলেন কি? কুত্তা। এই জন্য দেখবেন মানুষের সঙ্গে কুত্তার খুব তাড়াতাড়ি সম্পর্ক হয়ে যায়, দোস্তি হয়ে যায়। আপনার দোকানের সামনে একটা কুত্তা যদি এসে ভু করে আর আপনি একটা বিস্কিট ফেলে দেন, তো ও কিন্তু আর একদিন আসবে আর আপনাকে দেখলে লিয়ে ঝিলাতে লাগবে। মানুষের সাথে কুত্তার খুব তাড়াতাড়ি দোস্তি হয় এই কারণে যে কুত্তার জন্ম হয়েছে মানুষের নাভি থেকে, আদম নবীর নাভি থেকে। কথাগুলা বুঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। বুঝা শুনেন, জালসা তো বহু শুনছেন, রেড জায়গা বাড়ি গেছে, কি শুনে আসলে তো কিছু মনে নেই, কি লাভ হলো শুনে? দুটা শুনেন কথা, কিন্তু মগজে ভরে নিয়ে যান, হেদায়েতের উপরে থাকবে। তো কুত্তা বানিয়ে দেওয়া হলো। ইবলিসের থুথু থেকে কুত্তার জন্ম। এই জন্য কুত্তা পোষা বাড়িতে জায়েজ নাই। কুত্তা বাড়িতে থাকলে রহমতের ফারেস্তা আসে না। তবে আজকে দেখবেন মুসলমানদের মধ্যে যারা হায়ার এডুকেটেড লোক, এমপি হয়ে গেছে, এমএলএ হয়ে গেছে, আর বেটা বেটি কুত্তা বুকে নিয়ে শুতে রয়েছে। কথা ঠিক বলছি না ভুল? কুত্তা বাড়িতে থাকলে রহমতের ফারেস্তা ঢুকে না। জালসাতে একটা লোক শুনেছে যে কুত্তা থাকলে ফারেস্তা আসে না, এটা ভালোই মজার কথা। আমি কাল থেকে একটা কুত্তার বাচ্চাকে ঝোলা করে আর গলাতে নিয়ে ঘুরে বেড়াবো, তো আমার কাছে ফারেস্তা আসবে না আর আমার মৃত্যুও হবে না। এ দেখেন বুদ্ধি, দেখেন কত বুদ্ধি। কুত্তার বাচ্চাকে ব্যাগে করে বেদাম গলাতে তাবিজের মতন করে ঝুলিয়ে নিয়ে বেড়েছে। লোক কইছে কি ব্যাপার তোর গলাতে কুত্তার বাচ্চা কেনে? কইছে ঝাড়খণ্ডের মৌলানা শাহজাহান সাহেব এসে কহেছে কুত্তা থাকলে ফারেস্তা আসে না। তো কুত্তা গলাতে ঝুলিয়ে নিয়ে বেড়াচ্ছে এই জন্য যে ফারেস্তা আসবে না, আমার মরণও হবে না। তখন কেউ ওকে বলেছে যে আচ্ছা, যেই ফারেস্তা কুত্তার দম কবুজ করে ওই যখন আসবে তখন কি করবি? তখন ফের খুলে ফেলবে। তো বুঝনে কা হের ফের 3 পাশারি 1500, বুঝেছেন? হ্যাঁ, তো শুনুন কি বলছিলাম। ওই আজাজিল শয়তানকে আল্লাহ তাআলা আদম নবীকে যখন আত্মা দিয়ে মানুষ বানিয়ে দিল, নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিল, নিজের খলিফা বানিয়ে দিল, নিজের নায়েব বানিয়ে দিল। আল্লাহ কহিল সারা পৃথিবীতে আদম হচ্ছে আমার খলিফা, তোমরা এ ফারেশতারা, তোমরা যারা আমার দিন রাত পবিত্রতা বয়ান করো, আজকে এই আমার সৃষ্টি আদমকে সম্মানের জন্য, তাজিমের জন্য উসজুদুল আদামা সূরা বাকারা প্রথম পারা, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সব ফেরেশতা সিজদা করলো। ইবলিস ফাসাজাদু, সব ফেরেশতা ঝুঁকে গেল, সিজদা করলো। ইবলিস করলো না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কইছে ওকে তুমি মাটি থেকে বানাইলে, আমাকে আগুন দিয়ে বানিয়েছো। মানে ই ছিল জিন জাতির মধ্যে, আজাজিল ছিল জিনদের মধ্যে, আগুন দিয়ে তৈরি। কইছে আমাকে আগুন দিয়ে বানালা আর ওকে মাটি দিয়ে বানালা, আর মাটির সামনে আমি ঝুঁকবো? এটাই হয়ে গেল কারণ। আল্লাহ কইছে
আমি মাটি দিয়ে বানালাম, পানি দিয়ে বানালাম, হাওয়া দিয়ে বানালাম, কি দিয়ে বানালাম সেটা আমার ব্যাপার, কিন্তু খলিফাটা তো আমার। আমি ওর সম্মানে ঝুঁকতে বললাম, সব ফেরেশতা ঝুঁকা গেল, আর তুই ঝুঁকলি না মানে? কইছে না, আমি মাটির আদমকে সিজদা করব না। তা আল্লাহ কইছে উখরুজ মিনাল জান্নাহ, গেট আউট ইন দা প্যারাডাইস, জান্নাত থেকে বেরিয়ে যা। এতদিন তুই জান্নাতে থাকলি, তোকে আর থাকতে দেওয়া হবে না। যখন তুই আদমের তাজিম সম্মান বুঝলি না, তো তুই আর জান্নাতি হয়ে থাকতে। কিন্তু নামাজ কতদিন পড়েছিল? মৌলবিটাকে জিজ্ঞেস করবেন, ভকর ভকর করে ওই মৌলবিগুলোকে জিজ্ঞেস করবেন, ইবলিসের নামাজ কি তোর থেকে কম ছিল নাকি? সহিহ রিওয়ায়াত 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, 6 কোটি বছর। আমরা আপনারা বাবলা মেহরাপুরের লোক কয় বছর করেছি? জোরে কয় না, কয় বছর করেছি? কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর। ইবলিস কতদিন? 6 কোটি বছর। তো গোটা ভারতবর্ষের নয়, গোটা দুনিয়ার নামাজকে যদি একদিকে করা হয়, ইবলিসের নামাজকে একদিকে করা হয়, সমান হবে? যেটা বলেন সমান হবে? হবে না। তারপরে ওই ইবলিস জাহান্নামী হলো কেন? আল্লাহর নবী আদমকে সম্মানের সিজদাটা করলো না ফলে। কিন্তু আপনাকে ভুল বুঝায় কিছু মৌলবি। কি ভুল বুঝায়? আল্লাহর হুকুম মানেনি, এই জন্য ইবলিস ইবলিস হয়েছে। এই বোকা, আল্লাহর হুকুম তো তুইও মানিস না, আল্লাহর হুকুম তো আমিও পুরাপুরি মানতে পারি না। কথা ঠিক বলছি না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? আল্লাহ বলেছে আকিমুস সালাত, বলেন তো আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে একবারে যখন থেকে ফরজ হয়েছে আমার উপরে আপনার উপরে নামাজ কায়েম করতে পেরেছি? জোরে বলেন। না না পেরেছি? না। আল্লাহ বলছে আতুস যাকাত, পাই পাই করে যাকাত দিতে হবে মালের। যখন তুমি মালিকে নিসাব হলা, কটা লোক দিয়েছি? তাহলে আল্লাহর হুকুম আমরা মানতে পারলাম? জোরে বলেন পারলাম? পারলাম না। তো আল্লাহর হুকুম না মানার কারণে যদি আজাজিল শয়তান হয়, তো তুই তো শয়তানের বাপ হয়ে বসে আছিস রে মৌলবি। কথা ঠিক বলছি না ভুল? ঠিক। এখানে শুধু আল্লাহর হুকুমকে ইনকার করা ছিল না, আল্লাহর নবীর তাজিমকে ইনকার করেছিল। কাকে ইনকার করেছিল? নবীকে সম্মান করাটাকে ইনকার করেছিল। আল্লাহর দরবারে ভুল করলে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু আল্লাহর মেহবুব, আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা খলিফা, আল্লাহর যারা দোস্ত, তাদের দরবারে ভুল করলে আল্লাহ মাফ, জোরে বলেন আল্লাহ মাফ করবে না। এই জন্য হাদিসে কুদসি, মিশকাত শরীফ, মৌলবি হাদিস পড়ে না আর ভড়ভড় করে বেড়েছে। আল্লাহ পাক বলছেন কি, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, যে আমার ওলির সঙ্গে শত্রুতা রাখবে, যে আমার ওলির সঙ্গে দুশমনি করবে, আমি আল্লাহ তাকে যুদ্ধের চ্যালেঞ্জ করছি। ওলির সঙ্গে যে দুশমনি রাখবে, আল্লাহ বলছে আমি তাকে যুদ্ধের চ্যালেঞ্জ করছি। আছে কোনো বাপের বেটা মায়ের লাল আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে? জোরে বলেন আছে? দুনিয়াতে কোনো পাওয়ার, কোনো শক্তি নাই, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারবে না। একটা ছোট্ট করোনা ভাইরাস দিলে দুনিয়াকে পরিশান করে দিল। করেছিল কি করেনি? আমেরিকা, জাপান, জার্মান, এই তোরা কোন দুই বন্ধু কোন বস বস, ওই ও লেগেছে তেবে যা। মানে উঠলেই বক্তাকে মনে হবে যে আমার কথা ভাষা এরা বুঝে না, বুঝলেন? এরকম একজন উঠছে আর বক্তা কে বস বস বসে গেছে। ফের কিছুক্ষণ পর উঠছে, কইছে বস, ফের বসে গেছে। বক্তার রাগ দেখে বসে গেছে। 3 বার কয়েছে বসে গেছে, তো বসে গেছে। জালসা শেষ, তাও বসেই আছে। তো বক্তা কইছে ওই घर नहीं जाता है जो बार बार जो उठता था, काहे को बैठ के है अभी?
कहा हुजूर आपके डर से मैं यहीं पे पेशाब पैखाना कर दिया है, इसलिए नहीं जाएंगे, सब चले जाएंगे उसके बाद हम जाएंगे। ऐसा मत कीजिएगा, ठीक है? हाँ, एक साथे केने लागलो দুজনে আমি এটা বুঝতে পারি না, আগে পিছে লাগতে পারে, অন্য কোনো ব্যাপার আছে নাকি? ভলান্টিয়াররা একদম হুঁশিয়ার থাকবা। হ্যাঁ, কহা যায় না জালসাতে বহু রকম লোক আসে ভাই, আছে না? 30 বছরের অভিজ্ঞতা, কেউ সাইকেল চুরি করতে আসে, কেউ ফের জুতা চুরি করতে আসে, কেউ ফের জালসাতে মোবাইল চুরি করতে আসে, কেউ ফের বেটি ছেলে চুরি করতে আসে। হ্যাঁ, হাকিকত কথা। একবার দুরূদ শরীফ পড়ুন তো আমি লাইনের কথা আবার আসি। আল্লাহুম্মা নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, দয়ার নবীকে ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না, মায়ার নবীকে ভুলে যেও না। নাত গজল আমিও পড়ি, যেহেতু জীবনী বক্তা তো জায়গা হিসাবে পড়তে হয়, তবে আমি নাত গজল পড়ে টাইম বরবাদ করা বক্তা নয়, কাজের কথা বলতে চাই। অন্য সময় নাত গজল শুনে নেবে। কাল থেকে বামুন গ্রামে 10 দিন জীবনী ছেলেরা রেখেছে, প্রতি বছর করছে আমাকে নিয়ে, প্রায় এক এক বছর কোন সময় বাদ গেছে, নাহলে 10 দিন কাল থেকে বামুন গ্রাম যাবো আর আসবো। তো কাউরির মনে হলে আপনারা শুনতে যেতে পারেন, তখন না অনেক নাত গজল শুনতে পাবেন। যাই হোক, তো আমি যেটা বলছিলাম কাজের কথা শুনুন। ইবলিসের মিস্টেক, ইবলিসের ভুল, বাবা আদমের সম্মান করে তাজিমের জন্য আল্লাহ যে সিজদাটা করতে বলেছিল, ইবলিস যখন করলো না, ফেরেশতারা তো ঝুঁকে গেল, ফেরেশতারা সব ঝুঁকে গেল, ইবলিস করলো না, আল্লাহ জান্নাত থেকে ওকে তাড়িয়ে দিল। আর যখন জান্নাত থেকে তাড়িয়ে দিল, তো ফেরেশতারা আরেকবার মাথা উঠিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আদম নবীর সম্মানে আরেকটা সিজদা করলো। এই জন্য একটা রিকাতে 2টা সিজদা হয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? শয়তান কইছে, আদম তোকে সিজদা না করার কারণে আমাকে জান্নাত ছাড়তে হলো, তো আমি তোরাকেও জান্নাতে রাখছি না। আল্লাহ তোকে বের করে দিয়েছে, ও জান্নাতে ঢুকবে কি করে? তো ইবলিস শয়তানের বুদ্ধি তার কম না, তো বিরাট পণ্ডিত না, ফেরেশতাকে পড়ে তো মানে যেমন তেমন পণ্ডিত লোক। তো দেখছে জান্নাতে কারা যেছে, তো জান্নাতে যেছে ময়ূর, জান্নাতে যেছে সাপ। তো সাপকে যে কইছে, এ ভাই শুন, আমি তো জান্নাত যেতে পারবো না, নিষিদ্ধ হয়ে গেছে আমার জন্য জান্নাত, তো তুই একটু আমাকে সাহায্য কর, হেল্প কর। তো কইছে হেল্প কি? তো কইছে তুই মুখখান হা কর, তোর মুখে আমি ঢুকে যাব, আর তুই জান্নাতে যাই আর আমাকে ছেড়ে দিবি। বাস আদমকে আর হাওয়াকে নিষিদ্ধ ফল খাওয়িয়ে আমি বাহির করেই ছাড়ব। ইবলিস কত রেগে গেছে, যার কারণে আমি জান্নাত ছেড়েছি, ওকে জান্নাতে রাখবো না। তো সাপ ইবলিসকে, আজাজিলকে মুখে জায়গা দিল আর নিয়ে গিয়ে জান্নাতে হক করে ছেড়ে দিল। তো আল্লাহ কইছে, হে সাপ, তুই আমার নবী আদমের পাকা শত্রু ইবলিসকে মুখে জায়গা দিলি, এতদিন তোর মুখে আমি বিষ দেইনি, আজ থেকে তোর মুখে বিষ দিয়ে দিলাম, বিষ।
সাপের বিষ তৈরি হয়েছে ওই দিন থেকে, যেই দিন থেকে সাপ নবীর দুশমন ইবলিসকে জায়গা দিয়েছে, তার আগে কোন সাপের মুখে বিষ, জোরে বলেন না, ছিল না। এখান থেকে কি বুঝলাম? আপনি আমিও যদি যারা নবীর দুশমন, আরে এটা তো আদম নবীর দুশমনকে জায়গা দিয়েছিল, আর আদম নবীরও নবী হলেন আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? সব নবীদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আদম নবীরও যিনি নবী, তার সম্মান যারা করে না, তো এরা আজাজিলের বংশধর হলো কি হলো না? জোরে বলেন হলো কি হলো না? আপনি কেমন সম্মান? তো সম্মানে কি আমরা নবীকে সিজদা করব নাকি? জি না। ওই ইসলামের সিজদা জায়েজ ছিল, তখন তারা সিজদা করেছিল। এখন যতটুকু জায়েজ আছে সেটুকু তো আমরা করব। সেটা কি? দাঁড়িয়ে নবীকে আমরা সালাম জানাই। আচ্ছা, সালাম জানাবের কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা সুন্নিরা বিনা দলিলে কোনো একটা কাজ করি না, খালি গলা বাজালে হবে না। উঠিয়ে দেখেন 26 পারা সূরা আহজাব, আল্লাহ বলছেন সাল্লিমু তাসলিমা। দুরুদের কথা তো আছেই, সালামের কথাও ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলেছে। বলেছে কি বলেনি? কিন্তু আল্লাহ এটা কহেনি যে তোরা বৈশা পড়বি না খাড়িয়া পড়বি না সুইটা পড়বি। কইছে সম্মানের সহিত সম্মান সূচক সালাম দে। আমি দুরূদ পড়ি নবীর উপরে, ফেরেশতা দুরূদ পড়ে নবীর উপরে। হে মুমিনগণ, তোমরাও দুরূদ পড়ো এবং সাল্লিমু তাসলিমা, সম্মান সূচক সালাম পড়ো। এবার আপনারা শিক্ষিত মানুষ বসে আছেন, একজন গুরুদেব, একজন বিশ্বগুরু, যিনি বিশ্বকে শিক্ষা দিয়ে গেছেন, বিশ্বের শিক্ষার উপরে যার অবদান আছে, বিজ্ঞানীর যারা বিজ্ঞানী, যাকে নিয়ে আজ পর্যন্ত জাপান জার্মানের বিজ্ঞানীরা পর্যন্ত রিসার্চ করতে করতে হয়রান, কাকে? আমার নবী পাককে নিয়ে। দোস্ত, সে মহাজ্ঞানী মহাবিজ্ঞানী নবী মুস্তাফার সম্মানে যদি আদবের সহিত আমরা একটু হাত বেঁধে দাঁড়িয়ে সালাম জানাই, তো এটা কি অপরাধ? তুমি কাল আইডিয়াল মাদ্রাসাতে যাবা, তুমি ছাত্র, তুমি ছাত্রী, তোমার স্কুল টিচার মুসলমান হতে পারে, তোমার স্কুল টিচার হিন্দু হতে পারে, তোমার স্কুল টিচার ডোম চামার হতে পারে। হোক না কেন, সে আমার শিক্ষা গুরু, তো আমাকে শিক্ষা দেয়। তো আমরা ক্লাসরুমে দাঁড়িয়ে আছি, স্যার ঢুকলো ঘরের মধ্যে, সে আমার আপনার শিক্ষা গুরু, সে আমাকে আপনাকে শিক্ষা দেয়। এই জন্য আমার আপনার আদব হচ্ছে এটাই যে আমরা তাকে দাঁড়িয়ে সম্মান জানাবো। কথা ঠিক না ভুল? ঠিক। তো বিশ্বকে যিনি শিক্ষা দিয়েছেন, মূর্খতে ভরা ছিল বিশ্ব, জাহেলিয়াতে ভরা ছিল বিশ্ব, অজ্ঞতায় ভরা ছিল বিশ্ব। সে বিশ্বকে যে জ্ঞান দিয়েছে, সে মহাজ্ঞানী বিশ্বজ্ঞানী নবী মুস্তাফার সম্মানে আমরা যদি দাঁড়িয়ে সালাম করি, তো তোমার পেটে আগুন ধরার মানে, তার মানে ইবলিসের সঙ্গে তোমার কানেকশন কিছু আছে। আর একটা ফর্মুলা মনে রাখবেন, মানুষের সঙ্গে যখন আন্তরিকতা ভেঙে যায়, যখন দুশ্মনী হয়ে যায়, তখন সর্বপ্রথম সালাম বন্ধ হয়। কি বন্ধ হয়? আপনার সাথে আমার দোস্তি ছিল, দেখলেই বাজারে বলতাম সালাম আলাইকুম ভাই, আপনি আমাকে দেখলেই বলতেন সালাম আলাইকুম হুজুর দূর থেকে। কিন্তু আপনার সঙ্গে আমার বন্ধুত্ব শেষ, কোন রকম দুশ্মনী হয়ে গেছে, মনের মধ্যে মিল ছিল, সে মেলটা কিন্তু আর নেই। এবার বলেন, আপনি দেখলে আমাকে সালাম করবেন না মুখ ঘুরিয়ে নেবেন? তো নবীকে যারা সালাম করতে রাজি হয় না, এদের ব্যাপারটা কি বুঝতে পেরেছেন কি পারেননি? এখনো বুঝতে পারেননি? মরার পরে বুঝে লাভ হবে? এখানে বুঝতে হবে, নবীকে যারা সালাম করতে রাজি নয়, বহু রকম বাহানা। আচ্ছা ভাই দাঁড়িয়েই করতে হবে, বৈশাখ করলে হবে না। আরে তুই নিজের মসজিদ একদিন বৈশা বৈশাখ কহানা হে,
সবটি লোককে নিয়ে তোরা নামাজ পড়ার পরে বসে বসে কহানা নবীকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ। জীবনে কহেছে? তুই বসে বসে কহানা হ্যাঁ? তোর কোমর ভাঙা আছে, তুই বসে কহানা হ্যাঁ? তোর দাঁড়াইতে অসুবিধা, তুই বসে পড়না হ্যাঁ? আল্লাহ যে পড়তে কইছে কোরআন পাকে যে সাল্লামু তাসলিমা, নবীকে সম্মান সূচক সালাম দাও, তাহলে আপনাকে খুঁজে নিতে হবে নবীকে সালাম কারা দেয়। ইয়া নবী সালাম আলাইকা, নবীকে সালাম দেওয়া। আইয়ুহান নবী আসসালামু আলাইকা রাহমাতুল্লাহ বারাকাতুহু, সবাই আত্তাহিয়াতে সালাম দেয় কি দেয় না? আল্লাহ কইছে মোল্লা তুই জালসাতে যত ভকার ভকার কর, নামাজে যখন আসবি আর আত্তাহিয়াত পড়বি তো আমার নবীকে তুই আগে সালাম করবি, তারপরে সালাম ফিরাতে পাবি। আছে না নেই? আত্তাহিয়াতের মধ্যে আছে না নেই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই জোরে বলেন আছে না নাই? আছে না ভুল কইছি? এটা শুধু হানাফি মসজিদে হয় না সব মসজিদে? সব মসজিদে। নামাজে নবীকে সালাম না দিলে তোর নামাজ হয় না, তো জালসাতে তোর সালাম দিতে আর তোর পেট খারাপ করে হয়েছে। গ্যাস হয়ে গেছে বেশি, তো পাইপ লাগিয়ে ভরলে সিলিন্ডার। কথা বুঝা আসে না? ওই মৌলবীকে জিজ্ঞেস করবেন, মৌলবী নবীকে সালাম দিবি না তুই মিলাদে, নবীকে সালাম দিবি না জালসাতে, নবীকে সালাম দিবি না তুই আর কোন জায়গাতে, তো নামাজে কেন দিবি? কহেন আত্তাহিয়াত আপনারা জানেন কি জানেন না? আত্তাহিয়াতের মধ্যে আইয়ুহান নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না নাই? জেনে বলেন আছে না নাই? আছে। আল্লাহ কইছে যে তুই আমার নবীকে সালাম না দিলে তো তোর নামাজই হবে না, তুই যাবি কোনঠে? তো নবীকে বাদ দিয়ে উপায় আছে? নবীকে বাদ দিয়ে আজান হবে? বাংলাদেশের এক বিখ্যাত মৌলবী, আমি নাম লি না কাহুরি, শুনবেন কি কইছে? কইছে গরুর চাদরে, গরুর পেশাবে চাদর ভিজিয়া আপনি সালাত আদায় করেন, মানে নামাজ আদায় করেন, কোনো অসুবিধা নেই। শুনেছেন এটা কথা? শুনেছেন? কারা কারা শুনেছেন হাত উঠিয়ে দেখা। এই এক দুটো লোক মাত্র শুনেছেন? শুনেন, আমি শোনাচ্ছি আপনাকে। ডাইরেক্ট সার্চ করেন ইউটিউবে, নেট খুলেন, ইউটিউবে সার্চ করেন আর শুনেলেন। ই কত মাথা খারাপ করা মৌলবী, আর বলে খুব বড় মৌলবী এটা, আরে বাপরে খুব দামি মৌলবী। ও দামি মৌলবীর ব্রেন দেখেন কি কইছে, দেখেন মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে, দেখেন এই জালসাতে। তা আমি শোনাতে কেন পারবো না কথাটা? শুনেলেন, আপনারাও শুনেলেন, সাক্ষী থাকবেন। আশা করছি আওয়াজটা চিনতেও পারবেন। পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা মোর শারীরিক ক্ষমতা লাগে বিবাহ করার জন্য। গাভীর পেশাবে কাপড় ভিজে নিয়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই। শুনলেন? আমি বলি না যে তা করতে হবে, আমি স্পষ্ট। বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সলাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ বুঝলেন? বিরাট বড় আলিমের ঘে, আরে বাপ রে। তাহলে আর বড় মৌলানার যদি এরকম অবস্থা হয়, এই ছোট ছোট নাটকি ফুটকি গালার কি অবস্থা হতে পারে ভেবে দেখেন আপনারা। যাই হোক, এই জন্য আপনাদেরকে সাবধান করছি। হ্যাঁ, বক্তা মানে বিরাট বড় জ্ঞানী লোক নয়, আলিম নয়, মৌলানা। আর এ তো বিরাট বড় বাংলাদেশের একদম, ওরে বাপরে, বড় বড় প্রতিষ্ঠান চালাইছে, বড় বড় লেকচার মারছে, বড় বড় হাদিস কোরআনের কথা কইছে। আর ওর ভাষা শুনলেন, গাভীর পেশাবে চাদর ভিজিয়া সালাত আদায় করেন, কোনো অসুবিধা নেই। কোন কথা এটা? তার মানে গরুর পেশাব যদি পাক হয় তো খালি ই বেটারা খালি পান করছে, মোদি যোগীর লোক, তাহলে তুমিও খাও বোতলে বোতল।
কথা ঠিক না ভুল? আর গরুর পেশাব যদি পাক হয় তো আর পায়খানা ফেলে না পাক হবে? হে লাড্ডু করে করে খেতে থাকো। তাহলে মানুষকে এরা কোথায় নিয়ে যাচ্ছে? আল্লাহ কোরআনে বলেছে প্রথম